শুধু এতটুকুই তো শেষ করেননি, দেশটা ফোকলা করে ফেলেছেন। নিজের নামে, নিজের মেয়ের নামে, ছেলের নামে, বোনের নামে, বোনের মেয়ের নামে, ছেলের নামে, দলের লোকের নামে কোটি কোটি টাকা পাচার করে দেশটা এখন ঋণের বোঝা নিয়ে জর্জরিত। আপনার এক দর বেশি টাকা খেয়েছে 36,000 কোটি। বাকিগুলো তো বাদই দিলাম। আপনি বেগম পাড়া বানিয়েছেন ওই টাকা দিয়ে, এই দেশে ইন্ডাস্ট্রি করতে পারেননি, হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হতো। এই কোটি কোটি টাকা ঋণের বোঝা এদেশের মানুষের মাথার উপরে দিয়ে আপনি আরামে আছেন। আপনি জান্নাত। নবীর আদর্শ ছিলেন নবী মানুষের বোঝা হালকা করতেন, আর আপনি এমন বোঝা দিয়ে গেলেন আজকে এই দেশে যে জন্ম নেবে সে 1 লাখ টাকা মাথার উপরে ঋণ। এই 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত 2780 জন এখনো পর্যন্ত তারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কারো পা নেই, কারো হাত নেই, কারো চোখ নেই, কারো অন্ডকোষ উড়ে গেছে। এই মানুষগুলো তাদের পরিবারের জন্য বোঝা। এক কথা বলা লাগবে, এই বোঝা যিনি দিয়ে গেলেন তিনি তো পালিয়েছেন। তার একটা সিদ্ধান্তের কারণে এতগুলো মানুষ আজ বোঝা হয়ে গেছে। সে তো পালিয়ে গেল, যদি আগেই পালাতো তাহলে এত মানুষ বোঝা হতো না তার পরিবারের কাছে। আপনি কি জবাব দেবেন কিয়ামতে নবীর সামনে দাঁড়িয়ে? বলেন আমি হজ করেছি, আমি নামাজ পড়ি। কিসের নামাজ পড়েন আপনি? কিসের হজ করে এসেছেন? নবীর আদর্শ ছিল এইটা, তিনি মানুষের বোঝা হালকা করতেন। আর আপনি এতগুলো মানুষের বোঝা এখন সব আরো ভারী করে দিয়ে গেলেন। এরা তাদের মা বাবার কাছে, ভাই বোনের কাছে, পরিবারের কাছে, দেশের কাছে বোঝা। কথা বলছেন এখানে? একটা মানুষের ঘর উড়ে গেছে, ভেঙে গেছে, আপনার টাকা ব্যাংকে রাখার জায়গা হচ্ছে না। কেন? তারা 2 লাখ টাকা দিয়ে একটা ঘর বানিয়ে দেওয়া যায় না? কথা বলছেন এখানে? এই কাজটা কে করছে আপনি দেখতে পাচ্ছেন না? এমনিতেই মানুষের মন আপনার দিকে ঝুঁকবে। আজকের জরিপ দেখেছেন, একটা হিন্দু তারা জিজ্ঞাসা করেছে তুমি কাকে চাও আগামীতে? এই যে সরকার এখন দেশে আছে অন্তর্বর্তীকালীন তো চালাচ্ছে, বলছে হ্যাঁ। এরপরে কাকে চাও? কয়েকটা দলের নাম দেখলাম, বলছে একটা হিন্দু বেটায় যে এখানে কি দেওয়া আছে এটা দেখলেই তো বোঝা যায় দাদা। ও সাংবাদিকের সামনে দাঁড়িয়ে বলছে বহু মানুষকে তো দেখেছি এদেশে, আমরা বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, জামাত দেখতে বাকি আছে, এটা দেখতে চাই। আপনি বলেন তো একটা অমুসলিম, সে তো আপনার ধর্মের লোক না, সে তো ওই সমস্ত জেনারেল দলগুলোর কথা বলার দরকার ছিল। কোন কারণে এই নামটা বলছে? আগস্টের 5 তারিখের পর থেকে অক্টোবরের 13 তারিখ পর্যন্ত আপনি একটু জরিপ চালান, কার ঘর নেই, কার ছেলে মারা গেছে, কোন মানুষে হিন্দু হোক মুসলিম হোক দেখা দেখি নেই। মানুষ কিন্তু চেষ্টা চালাচ্ছে সেখানে যতটুকু পারে গিয়ে। আমার কুষ্টিয়ায় আমার গ্রামের বাড়ি, হালসা পাটিকা বাড়ি, একটা হিন্দু অতিবৃষ্টির কারণে তার ঘরটা ভেঙে শেষ হয়ে গিয়েছিল। জামাতি ইসলামী পাটিকা বাড়ি শাখার উদ্যোগে, তার এমনি গরিব মানুষ, তারপরও টাকা পয়সা কালেকশন করে প্রায় 1.5 লাখ টাকা দিয়ে তার ঘরটা অন্তত থাকার মতো পরিবেশ তৈরি করে দিয়েছে। টাকা কি ওই এলাকায় মারিং কাটিং করা মানুষের টাকা নেই? কথা বলেন না কেন? এই 15.5 বছরে যারা মারিং কাটিং করেছে টাকা, তাদের টাকা নেই? এর আগেও যারা মেরেছিল তাদের টাকা নেই? কই কেউ তো এগিয়ে আসলো না। মানুষের ইজ্জত আবরু ঢাকার জন্য, মানুষের মাথা গোজার ঠাঁই যদি আপনি নেওয়ার জন্য চেষ্টা চালান, ওই মানুষের অন্তর আপনার দিকে ঘুরিয়ে দেবেন তিনি কে? এইটাই মানুষ বোঝে না, খালি জোর করতে চায়। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দিয়ে করবো কি?